সবাই কেমন আছেন? সেনাবাহিনীর বিচার হয় সেনা শাসন অনুযায়ী, কিন্তু 24-এর স্বাধীনতার পর দেখা গেছে কিছু সেনা সদস্যরা 24-এর এই গণ অভ্যুত্থানে বাধার অভিযোগে আইনেতে বাংলাদেশ আদালতে কোর্টে তোলা হয়েছে। তো ভালো কথা, আইন সবার জন্য সমান, সমান আইন একুশে কায়েম হইতেছে। প্রকাশ্যে হবিগঞ্জে একজন বলল সে থানায় আগুন দিছে, ওসি সন্তোষে এসে পুরাইছে, ভালো কথা। পুলিশ তারা অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার দেখা গেল একদিনের মাথায় সে যাবেন। এনসিপি নেত্রী সুরভি, ওনারা অ্যারেস্ট করা হইলো, আগে রিমাইন্ড হয়ে যায়, রাইতের বেলা গভীর রাইতে যাবেন। অথচ চিন্ময় প্রভু, তার নামে এই রাষ্ট্রীয় পতাকা অবমাননা, এটার থেকে উনি আজ পর্যন্ত জামিন পাইতেছেন না। গান বাজনা, ডিজে গান বাজনা দেখা গেছে ছাত্র শিবিরের লোকজন করতেছে, ফেসবুকে আইতেছে, তাদের কোনো বিচার নাই। কিন্তু আবুল সরকার যে কোনো রাজনীতির লগে জড়িত না, তার ক্ষেত্রে গান বাজনা ধর্মীয় অবমাননার দায় এত হয়ে গেছে গা যে তার জামিন আজ পর্যন্ত কার্যকর হইতেছে না। তো দেশে আইন ব্যবস্থা কি সবার জন্য সমান আছে, নাকি ব্যক্তি বিশেষ আইন পরিবর্তিত হইতেছে? রাষ্ট্রের নিয়ম হইল স্বাধীন দেশে সকল জনগণকে সার্বিক নিরাপত্তা দেওয়া। তো হাদি হত্যার পর পরে দেখা গেছে এনসিপির কিছু লোকরে ঘাটম্যান দেওয়া হইল। তো ঘাটম্যান যে দেওয়া হইলো, তো দীপু হত্যার পরে হিন্দু ব্যবসায়ীগুলোরে যদি ঘাটম্যান দেওয়া হইতো, তাহলে কি তারা এইভাবে হত্যা হইতো, মবের শিকার হইতো? তাহলে রাষ্ট্র কোন দিকে যাইতেছে, দেশ কোন দিকে যাইতেছে? আজকে জাতির বিবেকের কাছে প্রশ্ন। দেখা গেছে যারা ভার্সিটিতে পড়েন তাদের যে মুখের ভাষা, বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস স্বীকৃতি পাইছে বাংলা ভাষার কারণে। বাংলা ভাষার জন্য এত রক্তদান। তো ইংরেজিতে তুমি শব্দটা একমাত্র ইউ দিয়ে ব্যবহৃত হয়। একমাত্র বাংলাদেশি দেখা গেছে বাংলা ভাষাতেই তুমি শব্দটা ইউ, আপনি হয়, তুমি হয়, তুই হয়, মানে স্থান কাল পাত্র ভেদে মাধুর্যের সৌন্দর্যের কারণে। সম্মান শব্দটা ইংরেজিতে রেসপেক্ট বা অনারেবল যা সেইটা লাগে, কিন্তু বাংলায় দেখা গেছে সম্মানপূর্বক শ্রদ্ধেয় বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তো সেই ভাষাটা ভার্সিটির ছাত্ররা ওই যে দেখতে পাইলে বাক্সা ডট 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 ট্রেনের চালে কাউয়া ডট ডট ডট, যে জাতি এই শিক্ষিত ছাত্রদের কাছ থেকে কি শিখবে আর কি আশা করা যায়? আমি কিন্তু মূর্খ মানুষ, আমি শিক্ষিত না, কারণ আমি ভাষাবিদও না, ভাষা জ্ঞান জানিও না। মূর্খ দেখে তো সিগারেট খাই। তো জাতির বিবেক কোথায়? আজকে এই জাতি কোথায় গেছে? এখন কি এই 12 বছরের বাচ্চা ধর্ষিত হওয়ার পরে আসমান কাঁপে না? হিন্দুরা আগুনে পোড়ানি হইতেছে, তারপরেও জাতির বিবেক লড়তেছে না। হিউম্যান রাইটস কি করে? নোবেল প্রফেশন হলো সাংবাদিক। 3টা নোবেল প্রফেশন: টিচার, লয়ার আর জার্নালিস্ট, মানে সাংবাদিক। তো সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, এখন আপনাদের টিভি মিডিয়াগুলোতে এইগুলা কেন আসতেছে না? এইগুলা কেন ফেসবুকে সীমাবদ্ধ? 15 দিনে 7 জন হিন্দু নাই, মবের শিকার হয়ে গেল, 12 বছরের একটা মেয়ে ধর্ষণ হইল, আবার সেই মেয়েরা হত্যাও করা হইল। এখন আইন কোথায়? চিন্ময় প্রভুর ক্ষেত্রে আইন কোথায়? আবুল সরকারের ক্ষেত্রে আইন কোথায়? আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টেই জানাইন। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক।